আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি একটা হাঁস রান্না করলাম। তো ভাবলাম যে পুরা ভিডিওটা আপনাদের সঙ্গেই শেয়ার করবি। তো পুরা ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে আপনাদের, তাহলেই পুরাটাই দেখতে পারবেন। একটু কিন্তু স্কিপ করবেন না, আমার অনুরোধ আপনাদের প্রতি, যারাই আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি। তো এই তো এখানে আমি কিন্তু প্রথমে তেল গরম করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি, তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যা যা দেবো সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, কোনো কিছুই আপনাদের আড়ালে আমি দেবো না। তারপরে দেখুন এই যে এইটাতে আমি করে গরম মশলা আর জিরা বেটে নিয়েছি, বেটে নেওয়ার পরে এখানে আমি ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তো এখন আর কিছু বাকি নাই দেওয়ার, আদা রসুনও দেবো। তো সব মশলা দেওয়ার পরে বাটনাটা কিন্তু আমি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর কিছু দেব না। দিয়ে সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে কিন্তু এদের দেখুন কালার চলে আসবে, একটু পরেই দেখবেন খুবই সুন্দর কালার চলে আসে মশলার। তো আমার কাছে খুবই ভালো লাগে কালার, মশলার কালারটা দেখতে মনে হয় কি মশলার ঝোলটা দিয়ে ভাত খাই, এরকম আর কি একটা কালার চলে আসে। তো এই তো সেই কালারটা দেখুন খুবই সুন্দর লাগছে। তো মাশাআল্লাহ বলবেন দেখে, আমার কাছে খুবই ভালো লাগে। তো জানি না কার কাছে কেমন লাগবে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তারপরেই তো আমি এখন নাড়তেছি সুন্দর করে, নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পানি কিন্তু টেনে গেছে, শুধু তেলটাই ভেসে উঠে গেছে। তো এখানে কিন্তু আমি হাঁস রান্না করব আজকে। যে এই যে হাঁসটা আমি আগে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন আমি ওইটাই দিয়ে দেবো এই মশলাতে। তো মশলাতে আমি পুরো হাঁসটাই দিয়ে দেবো, দেওয়ার পরে নাড়বো। তো একটা হাঁসের দাম এখানে আমি 500 টাকা দিয়ে কিনেছি। তো এই হাঁসটা কিন্তু বেশি একটা মাংস নাই, শুধু 4 পিস 5 পিস মাংস, আর বাকিগুলো সব হাড় হাড্ডি। তো করার কিছুই নেই, হাঁসের মাংস যে খায় সে বুঝে। আসলে হাঁসের মাংসতে হাড্ডি হয় বেশি, তো হাঁসের মাংসে মজাও বেশি। এখানকার হাঁসের মাংস জানি না কেমন লাগবে। তো দেশে আমরা খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু ঢাকা শহরে তো এখন নতুন আমি নিয়ে রান্না করতেছি, তো খাওয়ার পর অবশ্যই বুঝতে পারবো কেমন হবে। অবশ্যই ভালো হবে, এত কষ্ট পরিশ্রমটা কোথায় যাবে বলুন। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। তো আল্লাহ তাআলার রহমতে আমি রান্নাটা বসাই দিচ্ছি বিসমিল্লাহ শুরুতে বলেই। তারপরে তো রান্নাটা অবশ্যই ভালো হতে হবে। তারপরে তো দেখুন মাংসটাই আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু একটু বাটনাটা ধুয়ে পানি দিয়েছি, আর কোনো কিছুতেই আমি পানি দিইনি। ওই পানি দিয়ে আমি মাংসটা কষাই নিচ্ছি, খুবই সুন্দর করে কষাবো আমি। কষায় কষায় এটাকে রান্না করব। তো কয়েকবার আমি এভাবে নেড়ে নেড়ে কষাই নেব। আর চুলার জালটা কিন্তু বেশি জোরে আমি দেইনি, মিডিয়াম আছে দিয়ে দিয়েছি। বেশি জোরে দিলে অবশ্যই ঝোলটা শুকিয়ে যাবে, পোড়া লেগে যাবে, যার কারণে আমি জালটা কিন্তু কমিয়ে দিয়েছি। তারপরে তো এই তো আমার নাড়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। এখানে কিন্তু এখন আমি ঝোলের পানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই তো ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ইচ্ছা হয় গরম পানি দিতে পারেন, তো আমি নর্মাল পানি দিয়ে ফেলেছি। তো আপনাদের যদি ভালো না লাগে নর্মাল গরম দিতে পারেন, যার যার এটা ব্যাপার, এটাতে আমার বলার কোনো অধিকার নেই। তারপরে তো দেখুন অনেক সুন্দর বলক চলে আসছে। বলক চলে আসার পরে এখন আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে কিন্তু এটা নামিয়ে ফেলবো। তো যতক্ষণ নামাইনি ততক্ষণে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের ভালো লাগে আমার হাঁসের মাংস রান্না করা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর কেমন হলো তাও জানাবেন। আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আর যদি না জানাতে মন চায় তাহলে আর করার কি বলুন। তো এই তো ফাইনালি আমার রান্নার শেষ হয়ে গেল, আমি বাটিতে উঠায় নিয়ে নিয়েছি খাবারের জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমার স্বামী সন্তান সবাই পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।